নেইমার, তুমি কেন বুঝো না তোমাকে ছাড়া আমরা কতটা অসহায়। ব্রাজিল ভক্তরা চাইলে নেইমারের উদ্দেশ্যে এমন গান গাইতেই পারেন। মরক্কোর সামনে যে নেইমারবিহীন ব্রাজিল সুবিধা করতে পারেনি। ব্রাজিলের ফুটবল যতই নতুন যুগে ঢুকুক, কি একটা প্রশ্ন বারবার ফিরে আসে, নেইমার থাকলে কি খেলা অন্যরকম হতো? মরক্কোর বিপক্ষে 1-1 গোলে ড্রয়ের পর সেই প্রশ্ন আবারও জোরালোভাবে সামনে এসেছে। ম্যাচে ব্রাজিলের বেশ কিছু আক্রমণ ছিল দৃষ্টিনন্দন, কিন্তু অসম্পূর্ণ। ভিনিসিয়াস জুনিয়র গোল করলেও পুরো আক্রমণ ভাগে সেই শেষ পাস আর সিদ্ধান্তের জায়গায় বারবার ঘাটতি দেখা গেছে। সহজ সুযোগ পেয়েও মিস করেছেন রাফিনহা। অনেক ভক্তের মতে এই জায়গাটাই ছিল নেইমারের সবচেয়ে বড় শক্তি। নেইমার থাকলে ব্রাজিলের খেলায় 3টি বড় পার্থক্য দেখা পড়ত। প্রথমত, মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি করা। মরক্কোর বিপক্ষে ব্রাজিল অনেক সময় লম্বা বল বা উইং নির্ভর আক্রমণে আটকে গেছে। নেইমার থাকলে তিনি মাঝমাঠে নেমে বল টেনে এনে আক্রমণ সাজাতে পারতেন, যেটা ব্রাজিলকে আরও নিয়ন্ত্রণ দিত। দ্বিতীয়ত, ডিফেন্স ভাঙার ক্রিয়েটিভিটি। মরক্কো খুবই সংগঠিত ছিল। এমন প্রতিপক্ষের বিপক্ষে ড্রিবলিং, দ্রুত থ্রোপাস আর দ্রুত মুভমেন্ট দরকার হয়। নেইমার এই জায়গায় গেম চেঞ্জার, যেখানে আজ ব্রাজিলের আক্রমণ সুবিধা করতে পারেনি। তৃতীয়ত, প্রেসার ম্যাচ ম্যানেজমেন্ট। বড় ম্যাচে যখন সুযোগ কম আসে, তখন একজন অভিজ্ঞ প্লেমেকার দরকার হয়, যিনি ম্যাচের মোড় বদলাতে পারেন। ব্রাজিল আর শেষ দিকে সেই শান্ত মাথায় নেতৃত্বটা খুঁজেছে। তবে বাস্তবতাও আছে, নেইমার এখনো ইনজুরি কাটিয়ে ফিরছেন এবং পুরো টুর্নামেন্টে তার ফিটনেস অনিশ্চিত। তাই কোচ আঞ্চলিকতে ভরসা করছেন ভিনিসিয়াস, রাফিনাদের উপর। সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, নেইমার ছাড়াই ব্রাজিল কি বিশ্বকাপ জেতার মতো পরিপূর্ণ দল? বর্তমান ছবিটা বলছে ব্রাজিল ভালো, কিন্তু এখনো পরিপূর্ণ চ্যাম্পিয়ন দল নয়। আর নেইমারের অনুপস্থিতি সেই অসম্পূর্ণতাকে আরো স্পষ্ট করে দিয়েছে।